অনিচ্ছা সত্ত্বেও আমি ওর পিছন পিছন হেঁটে চলেছি। মনের মধ্যে প্রচন্ড ভয়, কিন্তু মুখে কিছু বলছি না। কিছু একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। চারিদিক যেমন অন্ধকার, তেমনি কুয়াশায় ঢাকা। দূরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পাই একটি গাছে উল্টো হয়ে কে যেন একটা ঝুলে আছে। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। এটা কে? এটা কে? কে? কিরে, তুই নাকি ভূতে বিশ্বাস করিস না? কিরে, এবার বিশ্বাস হলো তো ভূত আছে না রে? যাকে বন্ধু ভেবে আমি এত দূরে এসেছি, এখন দেখি সেও একটা ভূত। পলাশ! 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 এমন সময় আমি শুনতে পাই দূর থেকে কেউ একটা আমার নাম ধরে ডাকছে। একটা মশালের আগুনও দেখতে পাচ্ছি। মনে একটু সাহস এলো, সেই ডাক অনুসরণ করে আমি ছুটতে লাগলাম। ছুটে গিয়ে দেখি সন্ধ্যাবেলা যে বন্ধুরা আমাকে ভূতের গল্প শুনেছিল, ওরাই মশাল নিয়ে আমাকে খুঁজতে এগিয়ে এসছে। তোরা তোরা এখানে? হ্যাঁ, তোরা এখানে? আমাদের চোখের সামনে দিয়ে তুই এদিকে হাঁটতে লাগলি। তোর বিপদ হতে পারে এটা জেনেও আমরা চুপ করে বসে থাকবো, তাই তো মশাল নিয়ে এগিয়ে এলাম। কিন্তু কিন্তু আমি তো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আগে না, তুই এই রাস্তা দিয়েই রওনা দিয়েছিলি। তাড়াতাড়ি চল এখান থেকে। আমার বন্ধুরা এগিয়ে এসেছিল বলেই আমি এই যাত্রায় বেঁচে গেলাম।